হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? OnePlus Nord 13 SE 5G এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি মাত্র 16,000 টাকায় লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 16,000 টাকার মধ্যে কি অফার করতেছে, এটা ক্যামেরা পারফরমেন্স কেমন হবে, ব্যাটারি ব্যাকআপ কেমন হবে, গেমিং পারফরমেন্স কেমন হবে, সব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। তো আমি আছি এমডি দেলাওয়ার হোসেন, আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল স্মার্ট টেক ভিডিওস। তো আজকের ভিডিওতে থাকছে তিনটে গিভওয়ে। যারা গিভওয়েতে অংশ করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন এবং এই গিভওয়ে নিয়ে বিস্তারিত কথা বলা যাবে ভিডিওর শেষে। ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং এখানে বেশ মোটামুটি ভালো মানের বিল কোয়ালিটি ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটি কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের ফোন, এটা ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে আপনি প্লাস্টিক পাচ্ছেন। সেই সাথে ফোনটি বক্সি টাইপের একটি ফোন হতে যাচ্ছে। ফোনটি বক্সি টাইপের হওয়া সত্ত্বেও এক হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল আপনারা পেয়ে যাবেন এবং এই ফোনটির থিকনেস পাচ্ছি আমরা 8mm। সেই সাথে এই ফোনটির ওয়েট হলো 193 গ্রাম। তো ব্যালেন্স একটা ফোন আমার কাছে মনে হয়েছে এবং এই ফোনটি বেশ প্রিমিয়াম। তো ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এটা ডিসপ্লে নিয়ে যদি কথা বলতে যাই, এটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চ IPS LCD 90Hz রিফ্রেশ একটি ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু আমরা হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি এবং এটার রেজুলেশন হলো 1080x2400 পিক্সেল রেজুলেশন এখানে পেয়ে যাচ্ছি। তো রেজুলেশনের কথা বলতে গেলে আপনার ফুল HD+ রেজুলেশন এখানে আমরা পাচ্ছি এবং এটাতে আরেকটা জিনিস যেটা পাচ্ছি, এখানে কিন্তু আমরা 16 বিলিয়ন কালারের সাপোর্টও আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং এখানে PPI ডায়মেনসিটি পাচ্ছি আমরা 392 এবং এটা বোর্ড স্ক্রিন টু বোর্ডের ইস্যু পাচ্ছি আমরা 86.6% এখানে আমরা স্ক্রিন টু বোর্ডের ইস্যু পেয়ে যাচ্ছি এবং এটার প্রোটেকশনের কথা যদি বলি, ডিসপ্লেতে প্রোটেকশনে পাচ্ছি আমরা কর্নিং গোরিলা গ্লাসে প্রোটেকশন পাচ্ছি এবং এখানে যেই ব্রাইটনেসটা ব্যবহার করা হয়েছে, এখানে 500 নিটস ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। তো ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এবং এটার যে ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে সেই সাথে এটা আপনার ইনডোর এবং আউটডোরে মোটামুটি ভালোই ব্যবহার করতে পারবেন। যদি একদম হাই লাইটে যান তো তাইলে তো বা হালকা একটু সমস্যা হতে পারে। তো তাছাড়া আমার কাছে ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো বাজেট বিবেচনায় আমি বলবো এটা একটি পারফেক্ট ডিসপ্লে প্যাকেজ হতে যাচ্ছে। সেই সাথে এটা ক্যামেরাতে ব্যবহার করেছে দুটি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি পাচ্ছি আমরা 50 মেগাপিক্সেলের এবং এখানে কিন্তু 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সরে ব্যবহার করা হয়েছে। তো ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই পাবো আশা করা যায়, যেহেতু OnePlus-এর ক্যামেরা আমরা জানি যে মোটামুটি ভালোই হয়। তবে এখানে কি লেন্স ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু OnePlus এখানে প্রকাশ করেনি, আর প্রকাশ না করার মতোই কথা, কারণ যেহেতু 16,000 টাকার দামের একটি ফোন, এখানে আর কি লেন্স ব্যবহার করবে ওটা আপনারা খুব ভালোই জানেন। তো তারপরেও প্রাইমারি ক্যামেরাতে ছবি মোটামুটি ভালোই পাওয়া যাবে এবং এখানে ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। তবে একটা জিনিস এখানে আমি মিস করবো যে অবশ্যই এখানে ডেপথ সেন্সর ব্যবহার না করে একটি আলট্রা ওয়াইড শুটার যদি ব্যবহার করতো তাহলে আমার মনে হয় যে একটি পারফেক্ট প্যাকেজ মনে হতো ক্যামেরা কোয়ালিটির। এবং এই ফোনটি এই ক্যামেরা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080 30 fps এবং সেই সাথে সেলফি ক্যামেরা পাচ্ছি আমরা এখানে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তো ক্যামেরা ওভারঅল বলতে গেলে এখানে আলট্রা ওয়াইড শুটার অবশ্যই মিস করবো। 2024 সালে এসে আলট্রা ওয়াইড শুটারটা মিস করাটাই স্বাভাবিক এবং এখানে কিন্তু 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা না ব্যবহার করে এখানে যদি 60 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হতো সেলফি ক্যামেরাটা, তাহলে আমার মনে হয় যে ক্যামেরা কোয়ালিটি কোনো দিক দিয়ে আর কমতি মনে হতো না, একটি পারফেক্ট প্যাকেজ মনে হতো। এই ফোনটি ক্যামেরা নিয়ে কথা বলা গেল, ডিসপ্লে নিয়ে কথা বলা গেল, সবচেয়ে বড় বিষয় যেটা এটা নিয়ে কিন্তু এখনো কথা বলা হলো না, যেটা হলো প্রসেসর। আসলে এই ফোনটাতে কি প্রসেসর ব্যবহার করা হয়েছে? এটাতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6020 এবং এটি কিন্তু 7 ন্যানোমিটার একটি প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। তো এই প্রসেসরটা মোটামুটি পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করবে, একদম যদি ভালো পারফরমেন্স প্রোভাইড করবে সেটাও আপনি পাবেন না এবং যদি বলেন যেন একবার নিম্নমানের পারফরমেন্স করবে সেটাও পারবেন না, এটা মোটামুটি একটা পারফরমেন্স করবে। তবে এখানে আরেকটু ভালো হতো যদি এখানে 7 ন্যানোমিটার না ব্যবহার করে যদি 6 ন্যানোমিটার একটি প্রসেসর ব্যবহার করা হতো, তাহলে আমার মনে হয় আরেকটু বেটার পারফরমেন্স পাওয়া যেত। এবং এই ফোনটি রান করছে Android 13, এই ফোনটিতে Android 14 আপডেটও খুব শীঘ্রই পেয়ে যাবেন। এবং এটার মালি নিয়ে যদি কথা বলি, এখানে GPU মালি পাচ্ছি আমরা 5.7 এবং MC2 পাচ্ছি আমরা এখানে এই মালিতে। তো চিপসেট ওভারঅল আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো যেহেতু একটি কম বাজেটের ফোন, এখানে বেশি কিছু আশা করাটাও বোকামি হবে। তো আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে এই চিপসেটের বিষয়টি। এই ফোনটি কিন্তু আমরা একটি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছি, এটি হলো
4GB 128GB এবং এটা ব্যাটারি সেকশনে পাচ্ছি আমরা 5000 mAh এর ব্যাটারির সাথে এখানে কিন্তু আমরা 33 ওয়াট একটি ফাস্ট চার্জারও পেয়ে যাচ্ছি। তো ব্যাটারি এবং চার্জিং আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে, কারণ বর্তমানে 5000 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার এটা কমন একটা বিষয়, তো এইটা একদমই ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে। এবং এখানে 4GB র্যামটা একটু আমার কাছে কম মনে হয়েছে, এখানে যদি 6GB ভেরিয়েন্ট করা হতো তাহলে মনে হয় পারফেক্ট মনে হতো। তো যাই হোক, এই ফোনটি নিয়ে যত কথা বললাম, এই ফোনটির সবচেয়ে বিষয় হলো যে আমি এখন আপনাদেরকে শেয়ার করবো যে আমার কাছে ফোনটির কোন দিকগুলো সবচেয়ে ভালো লেগেছে এবং কোন দিকগুলো সবচেয়ে খারাপ লেগেছে, যে জিনিসগুলো থাকলে ফোনটিতে আরও বেটার পারফরমেন্স পাওয়া যেত। এই ফোনটির যে দিকগুলো আমার কাছে ভালো লেগেছে তার মধ্যে 1 নম্বর হলো এটি 5G সাপোর্ট পাচ্ছি। মাত্র 16,000 টাকা ফোনের মধ্যে 5G সাপোর্ট আমার কাছে একদম স্বপ্নের মতোই মনে হয়েছে। এবং এখানে ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছি, সেই সাথে এখানে আমি 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি। তো এই জিনিসগুলো আমার কাছে ভালো মনে হয়েছে। এবং যে জিনিসগুলো আমার কাছে একটু খারাপ মনে হয়েছে সেটা হলো যে এখানে সেলফি ক্যামেরাতে যদি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার না করে যদি 60 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হতো তাহলে একটু বেটার মনে হতো। এবং এখানে যদি প্রসেসরে যদি আমার মনে করেন যে 7 ন্যানোমিটার না ব্যবহার করে 6 ন্যানোমিটার ব্যবহার করা হতো তাহলে আমার কাছে ঠিকঠাক মনে হতো। তো এই জিনিসগুলো আমার কাছে বেশিরভাগ জিনিসগুলো ভালো লেগেছে, তার মধ্যে 2-3টা জিনিস আমার কাছে খারাপ লেগেছে। তো যেহেতু বাজেট কম, এই খারাপটা মেনে নেওয়া যায়। এবং এই ফোনটি যারা নাকি লং লাইফ ব্যবহার করতে যাচ্ছেন, ভারী কোনো গেম খেলবেন না, এক কথায় যে ভারী কোনো কাজবাজ করবেন না, আপনি ফোনটা নিবেন অনেক দিন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এই ফোনটা অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি। কিন্তু যারা নাকি গেমিংয়ের জন্য নিতে যাচ্ছিলেন যে ভারী কাজবাজ করব, তাদের জন্য এই ফোনটা একদমই পারফেক্ট নয় এবং এই ফোনটা আপনারা নেবেন। তো যাই হোক, ফোন নিয়ে অনেক কিছুই বলা গেল। আমি বলেছিলাম যে আপনাদের কাছে যে সবার শেষে ভিডিওতে গিভওয়ের বিষয় নিয়ে কথা বলবো, তো আমি গিভওয়ে নিয়ে এখন কথা বলবো। গিভওয়ের বিষয়টা হলো যে 3টি গিভওয়ে আমরা দিব, সেটার মধ্যে হলো যে আপনারা কমেন্টে এসে অবশ্যই কমেন্ট করতে হবে, একটি কমেন্ট করবেন, ভিডিওকে মন্তব্য করবেন এবং আপনি একটি মূল্যবান লাইক দিবেন, আপনার মূল্যবান একটি কমেন্ট করে আপনার ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন যেন আপনার সাথে আমরা যোগাযোগ করতে পারি। সেক্ষেত্রে আপনাকে কী হবে, যোগাযোগ করতে সুবিধা হবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে গিভওয়ে কীভাবে অংশগ্রহণ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। এবং আমার চ্যানেলটিতে আরও নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে আমার